হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রথমে আমি দোকানের দরজা খুলে দিলাম। যেহেতু আমাদের বাড়িতেই দোকান, যে নটকনের দোকান, সেই জন্য দোকানটা সকালেই খুলতে হয় আমাদেরকে। দোকান খুলে দেওয়ার পর আমি প্রথমেই এই 2 প্যাকেট বিস্কুট নিয়েছি পাখিদেরকে দেব বলে। পাখিদেরকে দেওয়ার পর আমি মাঠে যাব। চলো। পাখিদের বিস্কুট দেওয়ার পর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাঠের জন্য। মাঠ পৌঁছে আমি কিছুক্ষণ রান করে নিচ্ছি। রান কমপ্লিট করার পর আমি ব্যায়াম শুরু করব। তো চলো সেটা করে নিই, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। মাঠ থেকে বাড়ি ফিরে আমি প্রথমে নিজের রুটিনটা বানিয়ে নিলাম এবং প্রথমেই আমি আজকে রেখেছি 200+ MCQ। যদিও এটাই প্রতিদিনের রুটিন আমার, যে আগের দিন আমি যে কোশ্চেনগুলো পড়বো বা যেগুলো খাতায় নোট করব, সেই সমস্ত কোশ্চেন আমি আগে রিভিশন দেব, তারপর আমি নতুন কোশ্চেন বা নতুন পড়া শুরু করব। তো চলো, এটাই আমি এখন কিছুক্ষণ পড়ি, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। MCQ বেসের কোশ্চেন কমপ্লিট করার পর আমি শুরু করছি পদার্থবিদ্যা থেকে কার্য, ক্ষমতা ও শক্তি। এই পার্টটাই আমি আজকে পড়ব, পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করবো আজ। তো চলো এটা পড়তে থাকি আমি এখন। তো এখনকার মতো পড়া আমার কমপ্লিট। এখন বাজে প্রায় 10টা। তো আমি এখন যাব স্নান করতে। তো স্নান সেরে এসে বাড়ির সমস্ত কাজই আমাকে এখন করতে হবে, যদিও এখন মা কিছুই করতে পারে না হাতের জন্য। তো চলো সমস্ত কাজ করে তারপর পড়তে বসবো। স্নান সেরেই প্রথমেই আজ আমি কিছুক্ষণ গীতা পাঠ করলাম। গীতা পাঠ করার পর আমি যেটুকু শিখেছি বা যেটুকু জেনেছি যে কোনো কর্ম করা উচিত আমাদের প্রেম এবং ভক্তি দ্বারা। তো এই হচ্ছে আজকের পিকচার। গীতা পাঠ করার পর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আজকে দুপুরের আইটেম এটাই ছিল, শাক আর টমেটো টক। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি পড়তে বসে গিয়েছিলাম। আর আজকে আমি দুপুরে এই আগের দিন যে মক টেস্টটা দিয়েছি সেই কোশ্চেনগুলোই খাতায় নোট করে নিচ্ছি। তো এখন আমার কোশ্চেনগুলো খাতায় নোট করা কমপ্লিট। আর আমি এখন আমার আর পড়তে বসা হবে না, তার কারণ আমার বাড়ি কিছু কাজ আছে, সেগুলো করবো। তো চলো সেই সমস্ত কাজ করার পর আমি পড়তে বসবো সন্ধ্যাবেলাতে। চলো কাজগুলো মুছে নিয়ে আগে। সমস্ত কাজ কমপ্লিট করে আমি পড়তে বসে গিয়েছিলাম। আর আমি জিআই এর একটা ক্লাস করেছি, যেটা 32 নম্বর সেট ছিল আজকে। আর আজকে 20টা না, আমার কিছুটা বাকি রয়ে গেছে ক্লাসে। যদিও ক্লাসটা অনেকটা সময় ছিল, সেই জন্য আমার পুরোটা কমপ্লিট করা হয়নি। তো আমার এখন খাবার বানানোর আছে। তো চলো খাবার বানিয়ে নিই, তারপর আমি আবার পড়তে বসবো, বলতে ম্যাথ কিছু প্র্যাকটিস করবো আর রিভিশনটা কমপ্লিট করবো। চলো। আমি জিআই এর 32 নম্বর না, আজ আমি 33 নম্বর সেটটা করেছি। আর আজকে আমি এই সেটটাতে প্রায় মোটামুটি কোশ্চেন পেরে গিয়েছি। আর দুটো মতো পারছিলাম না, যেটা আমি ক্লাসে দেখার পরই করেছি। 20টা মতো করেছি। আজ বৈকালেই ঠিক হয়েছিল যে আজ রাতে রুটি বানাবো। সেই জন্য আমি কিছুক্ষণ পড়ার পর ময়দা মেখে নিলাম আর তারপর রুটি বানাতে শুরু করলাম। যদিও আমার কারোর হেল্পের দরকার হয় না, আমি একাই সমস্তটাই করি বা করতে পারি। তাই একদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে আমি নিজেই রুটি বেলছিলাম আর রুটি সেকেও নিচ্ছিলাম। রুটি বানানো কমপ্লিট করার পর আমি কিছুক্ষণ ব্যায়াম করে নিচ্ছি। ব্যায়াম কমপ্লিট করে আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করতে চলে এসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবারও পড়তে বসে গিয়েছি। আর আজ আমি বসলাম রিভিশনের পার্টটা নিয়ে, কেননা আজ আমার আর ম্যাথ প্র্যাকটিস করা হয়নি বা হবেও না, আর সময় নেই। কারণ আমি খাবার বানাতে বা ব্যায়াম করতে অনেকটাই সময় পার করে ফেলেছি, সেই জন্য ম্যাথটা আমার আর করা হলো না। তাই শুধুমাত্র রিভিশনটাই কমপ্লিট করব। তো চলো রিভিশনটা কমপ্লিট করে তারপর কথা বলছি তোমাদের সঙ্গে।
তো আমার এখন রিভিশনের পার্টটাও কমপ্লিট। তো আমি এখন ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।